আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নতুন আরেকটি আপডেটেড টিউটোরিয়ালে আইসিটি জোনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন আরেকটি সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সুখবরটি হলো শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা আকারে দিতে যে প্রস্তাবনাটি তারা চেয়েছিল শিক্ষক পরিষদের কাছে অথবা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কাছে, সেই বিবরণীটি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে প্রেরণ করা হয়েছে। এই সম্পর্কে একটা নিউজ এসেছে দৈনিক শিক্ষা.com-এ। নিউজটি আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে পাঠানো হলো। এই নির্দেশক্রমে পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখা বরাবর বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বরাবর। ব্যয়ের বিবরণীতে মোটামুটি বলা হয়েছে মূল বেতনের ন্যূনতম 20% অথবা ন্যূনতম 3000 টাকা, শতকরা 15% ন্যূনতম 2000 টাকা এবং শতকরা 10% ন্যূনতম 2000 টাকা, 5% ন্যূনতম 2000 টাকা হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণী টেবিল আকারে উপস্থাপন করা হলো। এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে পাঠানো হলো। এর আগে গত 27 অগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া দিতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য 20% ন্যূনতম 3000 টাকার নিচে নয়, 15% ও 10% কিন্তু ন্যূনতম 2000-এর নিচে নয় হারে বাড়ি ভাড়া বা ভাতা দেওয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষণ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ স্কুল কলেজ থেকে বিবরণী পাঠানো হলেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অর্থাৎ কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কোনো ধরনের প্রস্তাবনা কিন্তু এখনো পর্যন্ত প্রেরণ করা হয়নি। তো এই ব্যাপারে মাদ্রাসা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, নইলে এটা অনেকটা বিলম্বিত হয়ে যাবে। প্রসঙ্গত, আমরা যারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীগণ রয়েছি তারা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পেলেও মূল বেতনের সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তারা মূল বেতনের সঙ্গে আমরা 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকি। এমপিওভুক্ত শিক্ষকরা আমরা আগে বছরে 25% হারে 2টি উৎসব ভাতা পেলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটি বাড়িয়ে মূল বেতনের 50% করা হয়। এর বাইরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বৈশাখী ভাতা পান মূল বেতনের 20% হারে। এর পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় বরাবর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার যে অংশ, সে অংশে বাড়ি ভাড়া 1000 টাকা থেকে 2000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1000 টাকা করার একটা প্রস্তাব কিন্তু তারা পাঠিয়েছিল, কিন্তু শিক্ষক পরিষদ শিক্ষক কর্মচারীগণ এই প্রস্তাবটি নাকচ করে শতকরা হারে বাড়ি ভাড়া প্রদান করার আবেদন জানায়। তো তারই লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। আশা করি এটি অনেক অল্প সময়ের ভিতরে এই সমস্যাটির সমাধান হবে। না হলে শিক্ষক কর্মচারীদের যে পূর্বের শিডিউল অনুযায়ী যে পরিকল্পনা রয়েছে কর্মবিরতি, সেটি প্রত্যেক শিক্ষক সমাজ পালন করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।